ভোলার লালমোহনে জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এমন মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এমন মন্তব্য নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের সময় ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। ঘটনার বিষয়ে জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ নিজামুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এক নারী কর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে তার দাবি। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বিতর্কিত ধর্মীয় প্রচারণার জেরে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষে ইউনিয়ন যুবদল সভাপতি সহ বিএনপির অন্তত ১৫-১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় নৌবাহিনীর সদস্যদের। এক পর্যায়ে উত্তেজিত জনতা নৌবাহিনীর গাড়িতে হামলার চেষ্টাও করে। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম জানান, সকালে নারী কর্মীদের দাওয়াতি কাজ ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই এই উত্তেজনার সৃষ্টি। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।